অনুজা, শেষবারের মতো বলছি, কবুল বল, আর রেজিস্ট্রি পেপারে সাইন কর, না হলে আমি কিন্তু থাপড়িয়ে গাল লাল করে দিবে, অসভ্য মেয়ে। ষোড়শী অনুজা মায়ের অগ্নিঝরা ক্রোধান্বিত কণ্ঠেও মুখ ফুটে না কবুল বলল আর না রেজিস্ট্রি পেপারে সাইন করল। অনুজার নীলদীপ্ত ভাব দেখে আইরিন রহমান হুঙ্কার দিয়ে উঠলেন। পূর্বের ন্যায় গমগমে কণ্ঠে বললেন, অনুজা, কবুল বল বলছি, তোকে কিন্তু আমি মেরেই ফেলব। পরিবারের মানসম্মান নিয়ে টানা হেচড়া করে শান্তি পাসনি, এখন আবার নতুন নাটক শুরু করেছিস। অনুজা এবার ড্রয়িং রুমে বসা বাকি প্রাণীগুলোর দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আপনারা কেন বুঝতে পারছেন না? আমার সাথে ইঝান ভাইয়ের কোনোরূপ প্রেমের সম্পর্ক নেই, তাহলে আমি কেন মিথ্যে দায়ে এ বিয়ে করতে যাব? প্রশ্নের তীরটা এবার ড্রয়িং রুমের এক কোনায় অবলার মতো বসে থাকা ইঝানের দিকে ছুঁড়ে মারা হল। কিছুক্ষণ আগেই সে তার বাবার হাতে শক্ত দুখানা চড় খেয়ে আপাতত থম মেরে বসে আছে। ইঝান নড়ে চড়ে উঠল। কিছু বলার জন্য মুখ খুলতেই পাশ থেকে ইঝানের আব্বা রমিজউদ্দিন গম্ভীর গলায় বলতে শুরু করলেন, ওর কাছে কিছু শুনতে হবে না, চুলগুলো এমনি পাকেনি, আমাদের কি চোখ নেই? তোমাদের বয়স কম মানছি, কিন্তু পরিবারের কাছে সম্পর্কের কথা বললে তোমাদের মেরে ফেলতাম। কোন সাহসে পালাতে গিয়েছিলে বলো? আর একটি কথাও হবে না, কোনো শোনাশুনির প্রয়োজন নেই, এক্ষুনি এই মুহূর্তে বিয়ে হবে, এটাই ফাইনাল কথা। ইঝানের মা মিনমিনিয়ে কিছু বলতে নিলে রমিজউদ্দিন বাজখাই কণ্ঠে বলে উঠলেন, থামো তুমি, একটি কথাও বলবে না, ছেলে মানুষ করতে পারোনি আবার কথা বলছ। আব্বা, আপনি আম্মাকে এইভাবে অপমান করতে পারেন না, দোষ না করেও দোষী সাব্যস্ত করছেন। মেনে নিতে বাধ্য হচ্ছি, কিন্তু আম্মার অপমান আমি এক বিন্দুও মানতে রাজি নই। ইঝানের দৃঢ় কণ্ঠস্বর। অবস্থা বেগতিক দেখে ইঝানের মা ফাতিমা বেগম ছেলের হাত চেপে ধরলেন, ইশারায় বোঝালেন চুপ থাকতে। এরপর এক প্রকার সিনেমেটিকভাবে ইঝান অনুজার বিয়েটা হয়ে গেল। দুই পরিবার নিজেদের সম্মান বাঁচাতে বিয়েটা তো দিয়ে দিল, কিন্তু অল্প বয়সী ছেলে মেয়ে দুটোর মনের অবস্থা কিছু আন্দাজ করতে পেরেছিল তারা? নীরবতা ভেঙে এক এক করে ড্রয়িং রুম ছাড়তে লাগল সবাই। অনুজা নীরব, নিথর হয়ে বসে রইল। বয়সটা তার কম হলেও স্বপ্ন তার আকাশ ছোঁয়া। ছোট্ট মনে কত শত স্বপ্নেরা দানা বাঁধে। অনুজা নিজের সাথে হওয়া অন্যায় ও স্বপ্নগুলোর অপমৃত্যু চোখের সামনে দেখতে পারছিল। ঢুকরে কেঁদে খল সে। এমন সময়ে হাতে টান পড়ল। হাত টানের উৎস খুঁজতে গিয়ে আবিষ্কার করল ইঝানের রাগে লালিমায় ছেয়ে যাওয়া পুরুষালী মুখখানা। অনুজা কিছু বলার আগেই ইঝান বলল, চল এখন, আমার বিয়ে করাবো এই বাড়িতে কেন থাকবে? অনুজাকে এক প্রকার টেনে দাঁড় করাল। সবাইকে অবাক করে দিয়ে ইঝান অনুজার হাত ধরে চলতে শুরু করল। আইরিন রহমান বাদ সাধলেন, বললেন, তুমি নিজেই তো থাকো বাপের আশ্রয়ে, ওকে নিয়ে খাওয়াবে পড়াবে কি? বিয়ে হয়েছে তাতে কি? অনুজা আমাদের সাথে থাকুক, তুমি নিজের পায়ে দাঁড়াও, তারপর ওকে নিয়ে যেও, আমরা আটকাতে আসব না। ইঝান প্রতিউত্তরে বলল, মাফ করবেন আন্টি, সামান্য ভুল বুঝাবুঝির জন্য যেভাবে আমাদের কুরবানি করলেন তাতে এ কথা আপনাদের মুখে মানায় না। ওকে চালানোর মতো টাকা আমি ঠিকই উপার্জন করে ফেলব ইনশাল্লাহ। অনুজা আর এক মুহূর্তের জন্য এই বাড়িতে থাকবেন না, চলনু। গট গট করে অনুজাকে নিয়ে বেরিয়ে গেল ইছান। রমিজউদ্দিন অনুজার মায়ের উদ্দেশ্যে বললেন, ভাবি সাহেবা, আপনি কিছু চিন্তা করবেন না, আমাকে আল্লাহ কম দেননি, অনুজার কোনো সমস্যা হবে না। তবে আমরা চলি, ঝামেলা তো মিটমাট হলেও, এই চলো সবাই। আইরিন রহমান নীরব হয়ে দাঁড়িয়ে রইলেন। একা হাতে মানুষ করা আদরের মেয়েটাই কেমন মুহূর্তের মধ্যেই পর হয়ে গেল। রমিজউদ্দিন তার পরিবারের সবাইকে নিয়ে চলে গেলেন। বাকি থাকল আইরিন রহমানের ছোট ভাই, ভাইয়ের বউ আর বড় ননাস। সবাই আইরিন রহমানকে সান্ত্বনার বাণী শুনিয়ে নিজেদের গন্তব্যে বেরিয়ে পড়লেন। কাজ ফেলে হঠাৎ জরুরি ফোন কলে তারা ছুটে এসেছেন। বসার সময়টুকু আর দেরি করলেন না, এক এক করে সবাই বেরিয়ে পড়লেন। আইরিন রহমান ধপ করে সোফায় বসে পড়লেন। চিবুক গড়িয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। বারংবার মনের মধ্যে খচখচ করছে, রাগের ভসে ভুল করে ফেললেন নাকি? নিকশাখালো আধারিতে নগরী ঢেকে রয়েছে। প্রকৃতি জানান দিচ্ছে বেশ রাত হয়েছে। ইঝান অনুজাতে ৫ তলার নির্দিষ্ট ফ্ল্যাটে এসে থামল। কলিং বেল বাজাতেই ওপাশ থেকে দরজা খুলে দেয়া হল। বাসায় ঢুকে কোনো দিকে না তাকিয়ে সোজা অনুজাকে নিয়ে নিজের রুমে চলে গেল। বাসায় শুধুমাত্র হেল্পিং হ্যান্ড জামিলার মা ছিলেন। ইঝানের অপ্রত্যাশিত কর্মকাণ্ডে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এক এক করে রমিজউদ্দিন, স্ত্রী ফাতিমা বেগমও চলে এলেন। জামিলার মা এক প্রকার ঘোরের মধ্যেই শুধালেন, আফাগো, ইঝান আব্বাই অনুজা মামিনী নিয়ে কেন এসে? কেমন গটগট করে যুবতী মায়েটারে নিয়ে রুমের মতো ঢুকল? কিছু হইছে আফা?
জামিলার মা কাজকর্মেকে নিপুণা হলেও বদঅভ্যাস হচ্ছে ঘন কথা বলেন, একই সাথে অনেকগুলো প্রশ্নবাক্য ছুড়ে দেন। ফাতিমা বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন। পাশ থেকে রমিজুদ্দিন গম্ভীর গলায় বলতে শুরু করলেন, তাদের বিয়ে দেওয়া হয়েছে, অনুযায়ী ঝানের বিয়ে করা বউ। ও আল্লাহ, তাই নাকি? জামিলার মা মৃদু আর্তনাদ। গল্পটি ভালো লাগলে এবং নতুন নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেল গল্পের ভাণ্ডারকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো, যাতে কোনো গল্প কখনো মিস না হয়।